আছে 11,000 টাকার ইমাম। আল্লাহু আকবার। সে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়বে। আর 5,000 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক মিদ্দিন ইয়াউমিদ্দিন বলুন, শুধু মিদ্দিন বলেছে, মালিক মিদ্দিন। 5,500 টাকা ইয়াউমিদ্দিন শুনবে তুমি? তোমরা এত বড় হিম্মত, মালিক মিদ্দিন বলে দেবে, শব্দ থেকে চলে গেছে। সূরা ফাতিহা বলতে নামাজ হবে না। আর 11,000 টাকা আল্লাহু আকবার সানা পড়ছে, 11 টাকা মাইনে, উল্টো পাল্টা করে চাকরি চলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যারা আরবে নামাজ পড়ায়, পড়া খুব ভালো না খারাপ? 70,000 80,000 টাকা করে মাইনে। আর এখানকার কলাক কাটা লক্ষ টাকা। এখান যদি একটা ইমামের 1 লাখ টাকা মাইনে দেয়, সবসময় 50-60 জন মুহাদ্দিস মুফতি মসজিদের চারিপাশে ঘুরবে, যে বাবু মসজিদে রাখবেন, মিশর থেকে পাশ করে এসেছি বাবু। এই কথা ঠিক আছে কেন? 1 লক্ষ টাকা বেতন। আর সে পড়বে কিরকম? এলাকার সব লোক বলবো ওই মসজিদে নামাজ না পড়ি, আজানের সময় যাবো, আওয়াজটা শুনবো আর তেলাওয়াতটা শুনবো, কলজে খালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা 1 লক্ষ টাকার ইয়ামতি। আর 5,500 আল্লাহ আল্লাহু আকবার সামি আল্লাহু আলহামিদা আল্লাহু আকবার লাগালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এরকম করতে বলে একটা ভালো কারি সাহেব বলছে যে মাতালি সাহেব শোনো, এ কি লোক এই নামাজ এরকম করে পড়াচ্ছে? তা বলছে তুমি পড়াবে? তো বলছে হ্যাঁ, তাহলে আল্লাহ তোমার ভালো করুক। তা মাইনে কত? না 4,500। না কাকা ভালো পড়ায়, ভালো কাকাই আমি চলে যাই। 5টা মনে করলো যে 15 ওরম পড়াবে, 15 ওইরম পড়াবে। বলো আচ্ছা আচ্ছা। এইবারে দোয়া করব। একজন দোয়ার জন্য ফোন করলো যে দোয়া করবেন, অনেকগুলো লোক, আল্লাহ কবুল করেন। আলু দিতে হবে না? আমির গাজী 1 বস্তা আলু, শাহজাহান মোল্লা 1 বস্তা আলু, আজান মোল্লা, ইয়ামিন মোল্লা 1 বস্তা। কত হচ্ছে? 3 বস্তা। আর ক বস্তা লাগবে? আর 2 বস্তা। আর দুজন 2 বস্তা আলু দেন তো। 1 2 1 2 1 2 1 2 3 4 5 6 সব লিখলো, যত বলছে সব লিখলো। কি দানি জায়গা গো, বলো। আর মুক্তার বাবু 1000। নারে তাকবীর। এই কটা আলু সব করে লিখে লাও, লিখে লাও, লিখে লাও। 1 বস্তা আলু। তাড়াতাড়ি লেখো। আর কজন বলেছে 1 বস্তা করে? ওই যে এই বাপজি, এই যে কই হাত তুলে দাও, হয় বাপজি, ফের হাত তোলেন বাপ। সাইজে সাইজে দেখো। তাড়াতাড়ি লেখো না, 4-5 জন হাত তুলে বসে আছে।
আল্লাহ দাতাদের সকলের কবুল করে নিয়ে শুধু জান্নাত দেবেন, আমিন বলেন। আল্লাহ আমরা কিচ্ছু চাই না, শুধু জান্নাতের এক কোনায় একটু জায়গা চাই, আমিন বলেন। শুধু কোনায় সবাই যেতে রাজি আছে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লিখেছো কজনের নাম লিখেছো? আচ্ছা, আর আলু দেওয়ার দরকার নেই। এবার কি নেবে? এবার কি নেবে বলো? পেঁয়াজ এক বস্তা দেন তো, এক বস্তা পেঁয়াজ দেন। 15 টাকা কিলো, আজকে আমি এক বস্তা নিয়েছি, 15 টাকা কেজি। ওই 15 টাকা কেজি দরে এক বস্তা পেঁয়াজ নিয়েছি। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন 100 কেজি করে চাল লাগে, দেখি আসি 100 কেজি চাল। আপনাদের ভাঙড়ের অনেকগুলো মেয়ে আছে, অনেকগুলো মেয়ে, ঘটপুকুরের মেয়ে, ওপারের মেয়ে, এপারের মেয়ে, কাঁটালের মেয়ে, ওই তোমার ওই দুর্গাপুরের মেয়ে, ওইদিকে গোবিন্দপুরের মেয়ে, বুঝলেন তো? আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের কবুল করে নেন। চাল দেবেন, পেঁয়াজ দেবেন, সব জান্নাতে পেয়ে যাবেন। আর একজন বলেন এক বস্তা পেঁয়াজ আমি দিচ্ছি, তুমি দেবে এই এক বস্তা। আদান ফাজান দেওয়া যাবে না, সারা রাত চলবে। আমার তোলো কেন? ও দামাত কিছু করবো না, শুধু ওয়াজ হবে, ভাত খাবো চলবে। খুব বকে আমার টাইম দি, আমি জানি কোথায় কি হচ্ছে না। দাঁড়াও না, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবুর নাম লিখে লো, এই সাদা সাদা মতো দেখতে হয়েছে, কি নাম? নামটা বলো, কি নাম? এক বস্তা পেঁয়াজ গো, নাম জানে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই তো সালাম বলি, ইয়া নবী সালাম। তোমার নাম জানো না তো? গ্রাম শুদ্ধি লোক, ওই লোকটার নাম জানো না? কার নাম? তো কি নাম? রিয়াজ। তোমার নাম রিয়াজ? আল্লাহ রিয়াজ উদ্দিনের কবুল করুন, আমিন বলেন। আসুন, যে সমস্ত ভাইরা বাইরে আছেন আপনারা ভিতরে আসুন। দিয়েছে আব্দুল্লাহ বলছে আমি গরিব লোক, নিজেই বলছেন, নিজেই বলছেন। কই ছোট বাবু, খবর কি? ছোট ভাই, ছোট ভাই আর তুমি কি দেবে? দুজন মিলে একটা গরু দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো আরেকটা গরু হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতি البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول يا حبيبي سلام سلام نبی دیر سردار ارشدیا আমার দয়া নবী আসিলেন এ ধরাতে নামিয়া উম্মতকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার কলিজার টুকরা মুমিন
সবাই মিলে বসেন আর 10 জন মিলে একটা ভাই সাহেব দেবে। আব্দুর রাজ্জাক মোল্লা লিডার, আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। এইবার দোয়া হবে, আমার মা জননীরা আপনারা হাত তুলবেন, একবার কলেমা জিকির করেন লা ইলাহা, সবাই বলেন ভালো 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 লা ইলাহা। এই তোমরা চুপ করো, লা ইলাহা। এ বসে খাওয়া দেবে, তা প্যাকেটে কোনো লাইন নেই, ওইভাবে দিয়ে দাও। প্যাকেটে লাইন কি হবে? দাও ওইভাবে চালাও, দাও দাও দাও, মাল দাও। এই কচি মাল লেসো, দাও মাল, আশা খেয়ে দাও। প্যাকেট দেবে আবার লাইন কি? কিচ্ছু করতে হবে না, ঢোকন আল্লাহর নাম করে, কিচ্ছু করতে হবে না। আপনারা যারা বসে আছেন একটা কথা শোনেন, 10 টাকার লোট আছে কাছে, 10 টাকার লোট, 10 টাকার টাকা দেন না বাপ, 10 টাকা দাও তো, 10 টাকা। এই দেখো বড় হিসাব ঘুমুচ্ছে, আল্লাহ কবুল করুক। তোমরা যাও 10 টাকা করে তোলো, যাও। ওই আরে এর ভিতর ঢুকে না, 10 টাকা করলাম। এই বাবু, এই আব্দুল, তুমি দাও না, 10 টাকা করলাম না, শয়তানের জুতোর বাড়ি মারবো। 1 টাকা দিতে হয় দেবো, ওর মাথায় জুতোর বাড়ি মারবো। এই 10 টাকা দেন তো, 5 টাকা দেন তো, দেখি ও পারি কি আমরা পারি, দেন তো দেখি, দেন তো, হাতে হাতে দাও। এই কই টাকা বার করে, আমাদের আব্দুর রহমান আর আব্দুল্লাহ দুজনে মিলে একটা গরু, আমাদের আব্দুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ, আর আব্দুল্লাহ বাবু জিন্দাবাদ, দুজনে মিলে একটা গরু মারহাবা, নারে তাকবীর। দাও টাকা, দাও টাকা দাও। এই তুই টাকা দিছিস, দে 10 টাকা লোড দে, 9 টাকা তুলে, 10 টাকা লোড দে, 9 টাকা তুলে দে, শয়তান জব্দ হোক দে। ও যারা দেয়নি বিরাট খুশি এদের উপরে, 1 টাকা করলো ওর মাথায় জুতোর বাড়ি মারবে। 1 টাকা দেন তো, 1 টাকা দেন, 1 টাকা দেন, 10 টাকা লোড দেন, 9 টাকা তুলে। কই বড় হিসাব কই? ওই বড় হিসাব যা দেয় দেবে। আমি বড় হিসাব সারা জীবন দিয়ে আসছি, আমার মেজো হিসাব চলে গেছে। এসো, ভালো আছেন তো? আল্লাহ হায়াত দিন। মেজো ভাই চলে গেছে, বড় ভাই আল্লাহ আমার বড় হিসাবের হায়াতে আল্লাহ দারাজ করেন, আমিন বলেন। আল্লাহ বড় হিসাবের হায়াতে বরকত দেন, আমিন বলেন। তাহলে বড় হিসাব না তেল লিখে গেল, 1 টিন তেল লিখে গেল, 1 টিন তেল 2200 টাকা দাম লিখে গেল। আমাদের হাই সাহেব 1 টিন তেল দিচ্ছে, আপনারা খুশি তো? আল্লাহ হাই সাহেবের কবুল করেন, বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। এই কচি ঝড়ের মতো দাও, ঝড়ের মতো টাকা দাও, ঝড়ের মতো টাকা দাও, 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে লো। পরিষ্কার কথা, শয়তান জব্দ, এটা চাঁদা না, শয়তান জব্দ। 10 টাকার লোড দাও, 9 টাকা তুলে লো। 1 টাকা দিলে সেটা দান, বিশ্বাস করুন, 1 টাকা সেটা দান। 1 টাকা যে দেবো রেগে যাবে। তাকবীর দানো পালাক, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বলেছে 4টে পর্যন্ত টাইম, 5টা বেজে গেছে। 4টে পাটে চলে, চাঁদপুরি জলসায় 4টে চলে ইনশাআল্লাহ। তাবারক দেওয়া চলছে, তাবারক দেওয়া চলছে। দাও দাও তাবারক দাও। এই বাবু দাও, বিসমিল্লাহ বলে দাও, দাও দাও দাও, 1 মুহূর্তের মধ্যে দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, চাঁদপুরে জলসা, ঐতিহাসিক জলসা, আল্লাহ গো এ জলসা দাতাদের দান, সোনা মা বোন বেটিদের দান, আপনি আপনার দরবার ইলাহিতে কবুল করুন। আয় আল্লাহ, আমার সোনা চাঁদ মায়েরা, কলিজার টুকরা বোনেরা, বেটিরা জান উজাড় করে করে দান করেছে। ওগো রব্বুল আলামিন, প্রত্যেকের দান কবুল করুন,
প্রত্যেকের হায়াতে বরকত দিন, প্রত্যেকের কিসমতে বরকত দিন, প্রত্যেকের রিজকে বরকত দিন। আর রহমত করে যা সওয়াব দিয়েছেন আল্লাহ বিশ্ব নবী দরবারে পৌঁছে দিন। বিশেষ করে আমার হাজী সাহেব দু খতম কোরআন পড়িয়ে দিয়ে তার দাদু দাদি আব্বা মা নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি সব রেসানি করতে বলেছে। রব্বুল আলামিন হাজী সাহেবের নেক মাকসাদ পুরা করে দিয়ে সব একত্রিত করে বিশ্ব নবী রূহ পাকে পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকীন শুহাদায়ে সালিহিন তাবা তাবিন আইম্মাই মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন দরবার পৌঁছে দিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমাদের ভিতরে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের দাদু নাই, দাদি নাই। কেন দান করলো, কেন তেল দিল, কেন চাল দিল, আলু দিল, পেঁয়াজ দিল, টাকা দিল, কেন গরু দিল? ওগো আমার আল্লাহ, আপনি সব জানেন। আল্লাহ হাজী সাহেব দুকাদন কোরআন শরীফ কেন সওয়াব রেসানি করতে বললো আপনি জানেন। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, রহমত করে মাই মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান করে দিন। হায় আল্লাহ, আমি গুনাহগার, আমার আব্বা নাই, আমার মা নাই। মাহফিলে মাহফিলে আব্বা মা হারা সন্তানদের নিয়ে দোয়া চাই। হায় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের আব্বা নাই, মা নাই, অনাথ হয়ে গেছে, এতিম হয়ে গেছে, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বোন, বেটা বেটি, আল্লাহ তাদের কবর গুলো গোলাপ ফুলের আওয়াজ দিতে তাদের লোক আসছে, কিন্তু জীবনে নাওল হয়। কেউ বলছে নাওল, কেউ বলছে নাও, কেউ বলছে নাম। সব ভুল, বিশ্বাস করুন আল্লাহর কসম, সব ভুল। কিন্তু কি করব? কেউ বলছে মামু, মিনার মামু, মিনার মামু, এগুলো সব ভুল। অরিজিনালটা কি হবে? আর সালা তো সেও ভুল। অরিজিনালটা যেটা হবে শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখটা বন্ধ হবে, আর যদি মুখ ফাঁকা করো মিনান এই মুখ ফাঁকা আছে না নাই? মুখ ফাঁকা থাকলে আজান হবে না, মুখ ফাঁকা থাকলে আজান হবে না। তো এইটা যদি মুয়াজ্জিনে শেখাতে যাই, মারতে আসবে যে ফিরি আবার নাউম কিরে, ওই ফাঁকা থাকবে, মুখ বন্ধ করলে 2000 টাকা বাড়াতে হবে। ওই ফাঁকায় 1500, আর ঠোঁট জুড়ে দেবো 1500 বাড়াতে হবে। তো মাঝারি বলতে ঠোঁট জুড়ে দরকার নেই, 1500 বেড়ি দরকার নেই, ওই ফাঁকা থাক না। মিনান নাও। ইস, শেষ করলো গ্রামের লোক। আমি একটা কথা বলছি, তুমি বুঝতে পারছো না কি অবস্থা? আমি কি বলছি কিছু শুনতে পারো? হাইয়া আলাস সালাহ। এইটা টাকার আর ফ্রি। হাইয়া ছাড়ে কোথায় ছোট হা, কোথায় বড় হা, শুধু আওয়াজ দিচ্ছে। তা বলছি কাকা তুমি আও ইউ ইউ করছো কেন এখন? তা বলছি কি করবো, ফ্রি ফ্রি ফ্রি। একটা কারি সাহেব গেছে আজান দেবে মসজিদে, কোন জায়গায় চাকরি হয় না তো, তান গিয়ে মাতলির বোঝাচ্ছে যে তোমাদের ওই যে আজান দিচ্ছে মুয়াজ্জিন পুরো ভুল। বলছে ভুল তো জানি বাবা। তা তুমি কারি সাহেব? বলছে হ্যাঁ। তাহলে তুমি থাকো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক। কাকা পুরো ভুল দিচ্ছে। তা বলছে মাতলি সাহেব মাইনে কত? বলছে 1500।
তখন গায়েতে ঘাম আসছে শুনে বলছে না মহাজন ভালো আজান দেয়। কাকা ভালো দেয়? আল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরা পালালো চিন্তা ভালো করবে না। কখন পালাবো এখান থেকে? এই জন্য যে মুরব্বিগুলো আজান দিচ্ছে এদের জোর করে আমরা ফাঁসাচ্ছি। যদি 5,000 টাকা মানিয়ে বাড়ি দেন না, ও দুটো কারি সাহেব ডাকবে যে আজান শিখে দেন, চাকরি ক্যান্সেল হয়ে যাবে। ফিরি বলো নিজেও সারে না, যে আওয়াজ দেবো 2-3 লোক যা তাই হবে। আরে কিচ্ছু বুঝতে পেরেছে? ওই লোকের যদি বাদ দাও আজান আর হবে না। কে ফিরি হবে না, হাঁটতে যাবে। ওই বলছে 1,500 টাকায় শহরের নামাজ পড়ো। এই জন্য ইমাম আর মুয়াজ্জিন মাইনে বাড়ান। গ্রামে যদি রহমত চান, নিজে জোগাড়ে কাজ করছে, গরিব মানুষ মিস্ত্রি বলছে এক কাজ করো না, 400 টাকা করে হেড মিস্ত্রির দাম লাও, বলছে যতদিন বাঁচবি কাজে টাকবে। আর গ্রামের লোকে সকলের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিল ইমাম সাহেব। তার বেলা মাসে 5,000 6,000। ভাই একটা লোকের যদি 500 টাকা রোজ হয়, মাসে কত হয়? 15,000। তাই খড়গাছি চাঁদপুরি কোন মসজিদের ইমাম 15,000 আছে? ভিক করেনি, আল্লাহ সব ভিক্ষে করার দরকার। এর কাছে বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, সৌর আছে, শাশুড়ি আছে, গিন্নির জামা কাপড় আছে, নিজের পোশাক আছে। এদের একমাত্র আল্লাহ ছাড়া এদের এই আল্লাহর রহম এদের উপরে আছে বলে ওই 5,000 টাকায় চালায়। তাতেই হ্রাস করছে। এখানে ইট কেন, এখানে ধুলো কেন? তোর বাপের ডেকে কেন ধুলো? এই কথা ঠিক না? মসজিদে ধুলো কেন? তোমার বাপের ডেকে লেছো। তুমি 3,000 টাকা মাইনে দে, ইমামের অর্ডার করছো মুক্কু, ইমাম বাদশা। ধুলো যদি পরিষ্কার করো তোমার বাপের ডেকে নিয়ে এসে, তোমার আর তোমার বাপের নেকি হবে? তুমি ইমামের অর্ডার দিতে পারো না। সে বাদশা, সে ওয়ারাসাতুল আম্বিয়া, সে রাসূলুল্লাহর ওয়ারিস। আলিফ লম্বা না বেঁটে জানে না? 2,000 টাকা মাসে মাইনে, হুতি রাজ করছে। পেশাবখানা ইট কেন? তোর বাপের ডেকে ইট তুই কে ফেলে জিজ্ঞেস করে। হ্যাঁ কথা ঠিক না? কিছু লোক আছে, একটা মাওলানা তার জিজ্ঞেস করছে, কই মাওলানা সাহেব এই শোনো এখানে ইট ফেলেছ কে? এ গরিব মানুষ ছেলে সবে মাওলানা পাস করেছে। আমি বাবা জানি না তো। না তুমি ইমাম, তুমি কি থাকার ইচ্ছা আছে? এইসব লোকগুলোর উপরে আল্লাহ লানত। যারা আলেমদের হ্রাস করে এরা রাসূলুল্লাহ হ্রাস করে। আল্লাহর কসম এরা রাসূলুল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ বলো। ইমামের মাইনে বাড়িয়ে দেবেন। ইমামের মাইনে যা আছে যদি 8,000 টাকা থাকে 12,000 করে দেন। যদি আল্লাহর জান্নাতে ভালোভাবে যেতে চান, এই কথা বলে গেলাম। আরে সারা পৃথিবীর লোক শুনবে, সারা পৃথিবীর লোক শুনবে। আগে ইমাম ঠিক করেন, অন্তত 400 টাকা করে দিনে রোজ দেন। 400 টাকা আপনাদের চেয়ে 100 টাকা কম হোক। আর যদি বলেন আমরা কাজ করছি, তাহলে আপনি নামাজ পড়ান, ইমাম সাহেব কাজ যান। পড়ো, ফজরের নামাজে সূরা রহমান ধরো, সূরা ইয়াসিন ধরো, 1 বছর সময় দিচ্ছি ধরো। এই পারবে? আল্লাহু আকবার। প্রথমবার ফেরেশতারা মারবে, তাই লাঠি লিয়ে তো আকবার বলো কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলামিন মালিক মিদ্দিন কানাবুদু কানাস্তাইন মুস্তাকিম রাকালা মাইকে দলিন। ফেরেশতারা বলে কি বলো বুঝতে পারি কি ব্যাপার রে? তো আলহামদুলিল্লাহ বুঝে দিল রে। হ্যাঁ, ও নিজেই কি পড়ছে নিজেই জানে না। এই জন্য একটা আলেম, যোগ্য আলেম রেখেছে, তার বলছে এখন ধুলো কেন, পায়খানা খাওয়া কেন, পেটখানা ইট ফেলেছে। এই মাওলানার দায়িত্ব এইসব দেখবে। জোরে বলেন দেখবে। তাহলে ওই ধুলো, ওই ইট, ওই বালি পরিষ্কার করলে আল্লাহর কসম যে পরিষ্কার করবে তার নেকি হবে, যার বাপ পরিষ্কার করবে তার বাপেরও নেকি হবে। এই জন্য এক শ্রেণীর মানুষ থাকা দরকার, তারা মসজিদ মাদ্রাসা সব সময় পরিষ্কার করবে, ধুলো ঝাড় দেবে, ধুল ঝাড় দেবে, পায়খানা পরিষ্কার করবে, বিনিময়ে আল্লাহ নেকি দেবে, বদলা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। আলেমের উপর রাজ করলি শুধু ফেরাউন দেখে গেছে, আবু জাহেল মাথায় জুতার বাড়ি মারি, ও দেখে গেছে, নমরুদ দেখে গেছে, হামান দেখে গেছে, কারুন দেখে গেছে, উমাইয়া ইবনে খালদ দেখে গেছে, উতবা দেখে গেছে, সাইবা দেখে গেছে, আবু লাহাব দেখে গেছে, ওর বউ দেখে গেছে। এরা আলেমের উপরে রাজ করেছিল।
এরা কার উপর রাজ করেছে? আলেমের উপর রাজ করেছে, আলেমের রাসূলুল্লাহর উপরে রাজ করেছে। যারা আলেমদের সঙ্গে লেগেছে, যারা নবীদের সঙ্গে লেগেছে, তারা ধ্বংস। প্রত্যেক মসজিদের মাতোয়ালির বলছি, বেতন বাড়ান, বেতন বাড়ান। কাঁদতে কাঁদতে বাড়ি যায় ইমাম সাহেবরা, আল্লাহ তুমি এর বিচার করো, আমি গরিবের ছেলে, মাসে 7,000 তাও দেয় না, আবার চবরা করে। যে আলিফ জানে না, লম্বা না বেটে, শেষে রাজ করছে। খবরদার, নামাজ পড়তে যাবেন বাদশার পিছনে, নামাজ পড়বেন, মাথা নিচু করে চলে আসবেন। কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার হলে আদবের সঙ্গে জিজ্ঞাসা করবেন। সে রাসূলুল্লাহর ওয়ারিস, আপনাদের গ্রামের বাদশা। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। 400 টাকা করে রোজ দিলে মাসে কত হয়? জোরে বলেন। 12,000। আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? 5,000 না 4,000? সত্যি 5,000? 5.5। ওইটা 12,000 করে দেন কাল থেকে। এই দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ইমানদারির সঙ্গে বলছি, দুটো পায়ে ধরে, পায়ে ধরে বলছি, ইমামের মাইনে বাড়াবেন, ইমামের মাইনে বাড়াবেন। সবাই মিলে 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা করে সব সময় দিলে মসজিদের টাকা বেশি হয়ে যাবে। জুমার দিন এসে প্রত্যেকে 50 টাকা, 100 টাকা দেবেন। আল্লাহর কসম সাদকায়ে জারিয়া হবে, সাদকায়ে জারিয়া হবে। কিয়ামতের দিন সব টাকা আল্লাহ আপনার ফেরত দেবে, টাকার পাহাড় দেবে। আর মরার পরে অটোমেটিক এই মসজিদের টাকার নেকি কবরে ঢুকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মসজিদে টাকা দেন, ইমামের বেতন বাড়ান। 5.5 আছে, ওইটা 400 টাকা রোজ ধরে 11,000 টাকা করে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। তাহলে ভালো ইমাম পাবেন, ভালো মুয়াজ্জিন পাবেন। ভালো মাইনে দিলে ভালো ভালো আলেম আসবে, ভালো কেরাত করবে, ভালো সহি করে নামাজ পড়াবে। সাফিউল্লাহ নামে দিয়েছে, আমি আর বলবো না। আর একদিন তেল দেবেন কেউ, আমি দোয়া করে দেবো। যা হয়েছে মাথা গরম হয়ে গেছে। আর একদিন তেল দেবেন আছে? তিনটে, তুমি এটা লেখো না, দাও দুজন দুজন আল্লাহ করে দোয়া করো, দাও। আরে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাতের মতো ধরে দিতে হবে, বল লেখো। মিজানুর রহমান, মিজানুর রহমানের দাদু এই মসজিদের দায়িত্ব দিয়ে কাজ করতেন। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দেন। নাতি মিজানুর একটা গরু দেবে। আপনারা কে খুশি হাত তোলেন। দেখো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন। আর তোমার নাম দুই মিজানুর। মিজানুরের দাদু দাদি ভাই বোন কি জ্ঞানী ছেলে দেখেন, ওদের নামে একটা গরু। আপনারা হাত তোলেন। দুই মিজানুরের ময়মুরব্বির কবরে আল্লাহ যেন জান্নাতের বিছনা দেয়। সকলে হাত তোলেন। আল্লাহ আমরা সবাই রাজি, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমার মিজানুর দুটো গরু আমার আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি হাত তুলবো, আপনারা হাত নামান, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে গরু হলো কটা? 5টা। আর একটা গরুই শেষ, 6টা গরু হবে। দাতায় দান করে, বগলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগলে কবল আগুন লাগে। আল্লাহ গো, আল বাখিলু আদুবিল্লাহ। জলসা চলবে যত আমরা বাঁচবো, যতদিন জলসা চলবে ততদিন আমরা বাঁচবো, যতদিন জলসা চলবে ততদিন। তারপরে নাতি পোতারা এরা জলসা করবে। আসমানে চন্দ্র সূর্য উঠবে যতদিন, জলসা চলবে ততদিন। জোরে বলুন নারে তাকবীর। গরু 5টা।
আবার মাহবুব মোল্লা একটা গরু, এর নাম চাঁদপুর। চাঁদা দিবি কিছু শুনে যা, হাটফেল করবি। নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। একটু জোরে তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সত্যি আপনারা পারবেন, হিম্মত আছে, হিম্মত আছে। এর নাম কলিজা, এর নাম কলিজা। সব কাত হয়ে গেল। সারা ভাবছিল জলসা দেব না, আর হবা না, আর পারবো না। 6টা করে উঠে গেছে, তখন গা ফুলছে। হ্যাঁ, আল্লাহ বলছে আমি যার কবুল করব সেই দেবে, আমি যার জান্নাতে দেবো সেই যাবে। বিশ্বাস করুন, আল্লাহ যার জান্নাতে দেবে সেই যাবে। আল্লাহর কসম, কোরআন শরীফ বলছে 1 টাকা দিলে 10 টাকা দেবো। টাকা দে, ধনী করব। টাকার মালিক আমি, আমি তোদের ধনী করি, আমি তোদের গরিব করি। তোরা বিশ্বাস কর। তাকবীর দেন, নারে তাকবীর। বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল কত কেজি বস্তা? 30 কেজি, 30 কেজি, 30 কেজি বস্তা লম্বা চাল, 30 কেজি বস্তা লম্বা চাল। আচ্ছা, এই শোনো, লম্বা চাল। তুমি আমাকে সরে এসো। লম্বা চাল অবস্থা হচ্ছে দেখি 1 2 3 4 5 6, তাই তো? আচ্ছা, চাল দিতে হবে 30 কেজি, 3000 টাকা দাম নাকি বাবু? 3000 টাকা দাম। 30 কেজি 3000 টাকা দাম। প্রথমে একজন বলবে যে আমি 30 কেজির বস্তা একটা চাল দেবো, এলাকাবাসী খাক। গরু না, 3000 টাকা এক বস্তা চাল। কে আছে? একজন হাত তুলবে। 30 কেজি বস্তা। আব্বা মার নাম, দাদু দাদির নামে। এই দা জান্নাতি যুবক দাও। হায় হায় হায়, আল্লাহ গো, তুই ওরকম করছো কেন? তুই বড্ড ছটফট কর, তুই বসো না চুপ করে। একটু তাকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর। বাবু তোমার নাম কি? আল আমিন, আল আমিন। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই না হলো বাপের বেটা রে, আমার আল আমিন ছোট ভাইয়ের আব্বা নাই, অল্প বয়সে এতিম হয়ে গেছে। শখ করে আল আমিন নাম রেখেছে, আল আমিন নাম রেখেছে। আর জীবনে আল আমিন বলে ডাকে না, জীবনে আল আমিন আব্বা বলে ডাকতে পারে না। বাড়ি গেলে আব্বা দেখতে পায় না। যোগ্য সন্তান রেখে গিয়েছিল বলে আব্বা নাই। আমি আমার আব্বার জন্য এক বস্তা চাল দেব। আমার আব্বার কবরে আল্লাহ ভালো রাখবে, আমার আব্বার কবরে আল্লাহ শান্তি দেবে। রাসূল বলেছে মরার আগে ভালো ছেলে রেখে যাও, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাও। আল্লাহ আলামিনের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ গো, অল্প বয়সে এতিম হয়ে গেছে, অল্প বয়সে এতিম হয়ে গেছে। পাশে যখন ছেলের আব্বা বলে ডাকে, কলিজার ভিতরে ঝাটকা লাগে। আমি বলতে পারি না, আয় আল্লাহ, এতিম হওয়া কত জ্বালা, এতিম হওয়া কত কষ্ট। যে এতিম না হয়েছে তার বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছোট ভাই আল আমিনের আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়, আব্বার জন্য দান করে দোয়া করবে। আয় আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেবেন না নারী তাকবীরটা? জোরে বলতে পারছেন না নারী তাকবীরটা? 3000 টাকা, 3000 টাকা। আর এক বস্তা চাল। আব্বা নাই কার, মা নাই কার। ও কলিজার টুকরারা, আমার হাজী সাহেব নাকি? হাজী সাহেব না? হাজী সাহেব হবেন কেন? ছি ছি ছি, ডাকো ডাকো।
এখানে আসেন। ইস, আসুন আসুন, ওখানটায় বসে আছি, দেখো কি অবস্থা, দেখো। কে কে? 10 জনা মিলে হেড কে আছে? মিয়ারা হেটে 10 জনা মিলে 100 কেজি চাল। আমার এই ভাইয়ের নাম কি? ইসরাফিল। আল্লাহ মেয়ের নামে আর ভাইয়ের নামে 1 বস্তা চাল। এরা 6 জনা মিলে 100 কেজি চাল। একটু 10 জনা মিলে 100 কেজি। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমি হাত তুলে দোয়া করব, আমি হাত তুলে দোয়া করব, আমি হাত তুলে দোয়া করব। একটু আল্লাহকে ডাকেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। মাহবুবা, আয় আল্লাহ, মাহবুবা দেবে দাদা দাদির নামে, নানা নানির নামে 1 টিন তেল দেবে। আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আয় আল্লাহ, মাহবুবা দাদা দাদি, মাই মুরব্বি, নানা নানি, আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চাল আর একজন হবে 30 কেজি। আব্বা নাই এরকম কোন ছেলে বা মা নাই? আছে যে আব্বা অনেকদিন তো দেখিনি, তোর জন্য 30 কেজি চাল দিচ্ছি, আল্লাহ তোর কবরে জান্নাতের বিছানা দিক। আরো টাকা লেছো, মেয়েরা এই টাকা হবে না। দাও লেছো, বল আরো দাও, হুজুর দিদি বলছে দাও। আমার মায়েরা, আপনাদের যার যা কাজ আছে দিয়ে দেন। রেজাউল দেবে দাদা দাদির নামে 1 বস্তা। আমার রেজাউল, 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 আয় আল্লাহ রেজাউলের দান কবুল করুন, হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। সাংঘাতিক জায়গাটা আমি আগে থেকে জানি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন কে আছে? 1 বস্তা। এই সোনার যুবকেরা জলসা চালাবে। মৃত্যু কি নাম? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ গোলদার, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহর হায়াতে বরকত দেন। সবাই একটু আমিন বলে। রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, বলুন আমিন। রাস্তাঘাটে বিপদ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছে আর একটা সোনার যুবক, 3,000 টাকা। এই বাবু কি বলতে? সাদ্দাম বাবু, সোনার মানিক। আল্লাহ সাদ্দাম হোসেন সাদ্দাম, আল্লাহ ওর হায়াতে দারাজ করো, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবেন। ওর দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, মই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাআলা তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। জোরে বলুন আমিন। একটু বলেন না আমিন। আর একটা আছে 30 কেজি চাল। মন ছোট করবেন না, মন ছোট করবেন না, মন ছোট করবেন না। আল্লাহ যদি বাঁচায় দেবেন, যদি মারা যান দিতে হবে না। হাই সাহেব কই? দেখো দেন, আমি একটু মুসাফ করবো, কোনো হাজি সাহেব পাই না। ভালো আছেন? ঠিক আছে তো? আমার জাকির বাবু 1 বস্তা, আমার জাকির বাবু 1 বস্তা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায়। ভিতরে করো, ভিতরে করো, ভিতরে করো না। মৌত দিও না, লা ইলাহা, লা ইলাহা। আবার খয়রুল মোল্লা 1 বস্তা। আল্লাহ সাংঘাতিক জায়গা, সাংঘাতিক জায়গা। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায়া মৌত দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমারও
মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবের আরজি শোনো, মোরে খবি দেখা দাও না, জোরে বলে তো সুবহানাল্লাহ। এই গরিবের আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আচ্ছা নাও লিখেছো, যাও আমি দোয়া করছি, যাও যাও। একবার কলেমা পড়েন লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 কেজি চাল আর কেউ আছে? আব্বা মা মারা গেছে, অত চুপ করে বসে আছে, দেয় না, সেরকম ছেলে আছে? রাসূলুল্লাহ বলে গেছে যে মরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও, তারা যেন দান করে, নেক সন্তান রেখে যাও, ভালো ভালো। আর একজন আছে 30 কেজি, চলে মিলে আল্লাহ তোর বড় করবে, সোনা কি নাম? শরীফুল। এসো সোনা, তোমার নাম শরীফুল, দাদু দাদির নামে, নানা নানি বস, খাস দোয়া করো। আমাদের সম্মানীয় শরীফুল ইসলাম বাবু বলেন জিন্দাবাদ, তার দাদু দাদি নানা নানি জান্নাতি বলেন আমিন। আল্লাহ শরীফুলের দান কবুল করুন, বলুন আমিন। আল্লাহ শরীফুলের নেক মাকসাদ পুরা করুন, বলুন আমিন। নারে তাকবীর। আর একটা হবে 30 কেজি চাল দেবে, 30 কেজি, এক বছর পরে হিসাব করছে 3000 টাকা। এটা শয়তানে আপনার মাথায় ঢোকাচ্ছে যে এই 3000 সামনে বছর দেবেন, আল্লাহর কসম আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, এক বছর পরে দেবেন। আছে আল্লাহ আল্লাহ। হাজী সাহেব
আমাদের হাজী সাহেব রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, নবী নবী করে কেঁদেছে, সাফা মারওয়া সাই করেছে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে, হাতিমে নামাজ পড়েছে, হাজরে আসাদে চুমা দিয়েছে। কোথায় মসজিদে নামেরা, কোথায় শুহাদায়ে উহুদ, কোথায় বদর, কোথায় তবুক, ও খলিজার টুকরারা, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে জুমা, কোথায় মসজিদে আবু যার, কোথায় মসজিদে সালমান ফার্সি, কোথায় মসজিদে বেলাল, সব জায়গায় গিয়েছে। আল্লাহ হাজী সাহেবের দান কবুল করুন। আমি দোয়া চাই মৌতের আগে 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 একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দেবেন। হাজী সাহেবের মাই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 30 কেজি চাল, মন ছোট করবেন না, টুকো ঠুকে যাবে, হাঁটুর মালা কুচে যাবে, 3 লাখ টাকা খরচ। তার আগে সাবধান হতে হবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বলেছে দান করো বালা দূর হবে, পরিষ্কার কথা। দান করো বালা দূর, দান করবে না ঠুকে যাবে। তাকবীর দাও না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। সেই মোটাটা কথা বল, তাকবীর দেয় খুব জোর, শুয়েছে না ও তাকবীর, ওরে খুব জোর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই 17 ডিসেম্বর জলসা মাদ্রাসা যেতে হবে, পয়লা পৌষ 17 ডিসেম্বর সকাল থেকে তোমরা 50-60 জন যে কজন আছে চলে যাবে, সকাল থেকে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কত তারিখে? 17 ডিসেম্বর পয়লা পৌষ দিনের বেলা জলসা। আপনারা কি সবাই যাবেন নাকি? জি বলছি, কোথায় কোন তাল বাধা নেই। খড়গাছির লোক যদি আমার জলসায় গেছে, তাহলে জলসার কোনো অভাব থাকবে কি? এই যে অবস্থা, হ্যাঁ, শুধু তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা তো সবসময় বলি যাবেন যাবেন, জাননি, মাদ্রাসা ভালো চলছে, দোয়া করবেন। যদি কোনোদিন যান আরো ভালো চলছে, তবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখান থেকে ইঞ্জিন মান উঠে কিংবা টোটে উঠে হেঁটে 60 টাকা চলে যাবে। কি 60 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে চা খাবো, হেঁটে গিয়ে ভাত খাবো, খেয়ে চা চা চলে যাবে। এখন আমরা ভয় করি, বলেন আগেকার লোক কত দূরে দূরে হেঁটে গেছে, চাল মাথা করলে হেঁটে যায়। এখান থেকে মালঞ্চ, মিনাখা, মঠবাড়ি বলো, আর এখন এখান থেকে ঘটে পুকুর যাও, চুপ করে রাস্তায় বসে, কেন গো গাড়ি নেই, কিন্তু মাথা ঠুকে কপাল বাড়া 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 তোর গাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যা হয়েছে, চাল লাইন ক্লিয়ার। একটা কাজ করেন তো, 10টা টিকিট বিল্লি হবে। কিসের টিকিট? জান্নাতের টিকিট। তাদের নাম কি? আশারায়ে মুবাশশারা। দুটো করে 1000 টাকা, 10টা লোক। আমি তাকবীর দেব, দোয়া করব, সামনে বছর দেবে। দুটো করে 1000 টাকা, 10টা লোক। আশারায়ে মুবাশশারা কপিস, জোরে বলো, জোরে বলো, 10 পিস বলো। কেউ যদি বলে আশারায়ে মুবাশশারা কপিস, সবে বলবে 10 পিস। 10টা জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছিলেন। 10 জন লোকের কাছে চাচ্ছি দুটো করে 1000 টাকা, সামনে বছরে দেবে। আল্লাহ পাক মুসিবত থেকে বাঁচাবে, ব্যবসায় বরকত দেবে, রাত দিনে রাস্তাঘাটে যাবে, আল্লাহ পাক হেফাজত করবে। একজন হাত তোলেন 2000। এই আল্লাহ সঙ্গে সঙ্গে একজন নিজাম বাবু, নিজাম বাবু নামেতে এইখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা হাত তুলে বলিল, ও গো খোদা দয়াময় কবুল করিও, নিজাম বাবুর হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ও গো খোদা দয়াময় দানে প্রমাণ হলো, কবুল করো কবুল করো ও গো রব্বানা, আর খানায় কাবা না দেখায় মৌত দিও না। জোরে বলুন আমিন। 2000 টাকার একটা আল্লাহ, আবু তালিব
দানি বংশ আলাদা, একই লোক নাকি ভাই? এই দেখো, দানি বংশ আলাদা না, হাই সাহেব তেল একটি। আচ্ছা, আহারে আল্লাহ কবুল করুক। না হাই সাহেব ওটা না, হাই সাহেব ওই 2000 টাকা তো 2200 টাকা নেবে একটি তেল দিয়ে, বেশি চাপানো ঠিক না। হাই সাহেব 30 কেজি চাল দিয়েছে আর ফের একটি তেল। আপনারা খুশি না বেজা? নারে তাকবীর। আল্লাহ মান হাজী সাহেবের হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আবার সামনে বছর এখানে বসতে পারে, কবুল করেন, বলেন আমিন। জোরে বলুন আমিন। আচ্ছা, এইটা একটি তেল লোক না হাজী সাহেবের নাম, তেল তেল তেল। আচ্ছা, আর একজন 2000 টাকা আছে বাপ, এই যুবক, এই সেই ওখান থেকে একজন বললো 2000 তুমি লেখনি, দুই ভাইয়ের নামে 2000 লিখবে তো, আর হাই সাহেবের তেল কই লেখো। আরে এই বাবু, এই বাবু, এই বাবু আলামিন, বাপের নাম সায়েদ, লেখো। দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা, দানি বংশ আলাদা, চামটার বংশ আলাদা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। খাস করে দোয়া করো। আসসালাতু খায়রু মিনারে নায়ো, লাগে ওল বলছে, ওল না ওল। আচ্ছা এইসব হয় বলো? আমি এই মাঝে মাঝে দুঃখ লাগে এইসব বলি। মুয়াজ্জিন গুলো শেষ করেছে গ্রামের লোক, এরকে পয়সা দেয় না, করি দেয় না, আর ওরা যা মুখে আসে তাই বলছে। এই চাকরিটা রাখার জন্য যদি টাকা দিত, ও অন্তত চাকরিটা বাঁচানোর জন্য শিখতো।